আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি বাংলাদেশি মম, সাউথ কোরিয়া থেকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই তো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। তো এই তো আজকের ব্লগটা বিকেলবেলা থেকে শুরু করছি। বিকেলবেলা আমি আমার দুই ছেলেকে নিয়ে আমাদের বাসার পাশেই একটা ছোট পার্ক আছে, ওটাতে হাঁটতে এসেছি। তো এই পার্ক মূলত শুধু হাঁটার জন্যই, সবাই এখানে বিকালবেলা সকালবেলা হাঁটে। তো আমরাও আগে আসতাম প্রতিদিনই, কিন্তু এখন ভাইরাসের কারণে বের হই না বাসা থেকে। তো এই যে আজকে এসেছি। তো চারদিকে শুধু প্রাকৃতিক সৌন্দর্য। এখানে ধান লাগানো হয়েছে, তো এটা দেখে খুবই ভালো লাগছে। দেশের কথা মনে পড়ে গেল। মোহাম্মদ তো অনেক খুশি, ও শুধু দৌড়াচ্ছে এদিক ওদিক। অনেক দিন পরে এখানে এসে বলতেছে, আম্মি কেন আসেন না প্রতিদিন। এই যে মানুষজন একদমই নেই এখন, আবার আজকে বৃষ্টিও হয়েছে, সেজন্য আরও কম। তো এইখানে কিছুক্ষণ থাকবো ওদের নিয়ে। মোহাম্মদ একটু খেলাধুলা করবে এখানে। তো এইদিক ওইদিক ও শুধু হাঁটতেছে। ও এখানে খেলাধুলা করুক আর আপনাদের সাথে একটু কথা বলি। তো যেহেতু আমি ব্লগ প্রথম শুরু করেছি, তো আমি অনেক নার্ভাস, কথা বলতে সমস্যা হয়, ভিডিও এডিটিং করতে সমস্যা হয়। তো আশা করি আপনারা বুঝবেন। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটা যারাই দেখবেন প্লিজ শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। কারণ আপনারা যদি আমাকে পছন্দ করেন, সাপোর্ট করেন, তাহলেই আমি সামনে এগিয়ে যেতে পারবো। আর আজকে তো এখানে আর কিছুক্ষণ থেকেই বাসায় চলে যাব। আর আপনাদের সাথে আজকে ডিনারে আমরা কি খাবো বা ডিনার কি দিয়ে করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন বাসায় যাই। এই তো বাসায় চলে এলাম। বাসায় এসে বাকি কাজ করে এখন ডিনারের প্রিপারেশন নিচ্ছি। তো আজকে ডিনারে হবে পিৎজা। আমি বাসায় পিৎজা তৈরি করব আর ফ্রেঞ্চ ফ্রাই। আর আমার হাজব্যান্ড বাইরের থেকে অন্য কোনো কিছু নিয়ে আসবে, তো ওইগুলোই ডিনারে করব। তো এখানে পিৎজার ডো বানানোর জন্য আমি এখানে সব নিয়ে নিয়েছি। এখানে ময়দা নিয়েছি আমি 2 কাপ, তারপরে এখানে চিনি নিয়েছি 1 চামচ, আর তেল নিয়েছি 2 চা চামচ, আর নিয়েছি ইস্ট 1 টিস্পুন, আর এখানে হালকা গরম কুসুম পানি, আর নিয়েছি স্বাদ মতো লবণ। তো এগুলোই ডো বানানোর জন্য আমার লাগবে। তো চলুন প্রথমে ডোটা বানিয়ে নিই। এই যে ডো বানানো শুরু করব। প্রথমে আমি যে গরম পানিটা নিয়েছি, তো মুহাম্মদ আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে। তো গরম পানির মাঝে আমি প্রথমে ইস্টটা ঢেলে নিচ্ছি, আর এখানে চিনিটা দিয়ে দিব। চিনি আর ইস্ট ভালো করে পানির মাঝে মিশিয়ে তারপর 10 মিনিটের জন্য ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিব। ভালো করে মানে মিশিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিতে হবে, নাহলে ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হবে না। এই তো এখন আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিব। তারপর 10 মিনিট পরে আপনাদের সাথে আবার দেখা হবে। এই তো 10 মিনিট হয়ে গেছে, ইস্টটা আমার ফুলে গেছে একদম। ইস্টটা যদি না ফুলে তাহলে মনে করবেন আপনার ইস্টটা মানে কোনো সমস্যা আছে ইস্টে। অবশ্যই ফুলতে হবে, তাহলে আপনার ডোটাও ভালো হবে। তো এখন আমি বড় একটা পাত্র নিয়ে নিব, যেটাতে আমি খামিরটা করব, মানে পিৎজার ডোটা করব। তো প্রথমে ময়দাটা নিয়ে নিলাম, তার সাথে আমি এখন লবণটা মিশিয়ে নিব। আপনার স্বাদ মতো লবণ দিবেন, যতটুকু লাগবে।
তো ময়দা আর লবণ ভালো করে মেশানোর পর এর সাথে আমি তেলটা মিশিয়ে নিব। তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে, তাহলে আপনার ডোটা সফট হবে। তো ভালো করে মিশিয়ে নেব এখন তেলটা। তারপরে আমি ইস্টের পানিটা মেশাবো। তো মেশানো হয়ে গেছে আমার, তো মিক্স করা হয়ে গেছে। এখন ভিডিওটা পুরোটাই রয়ে গেছে, আমি কাটতে পারি না। পানিটা এটা আমি মিক্স করে নিব। হ্যাঁ, এই যে ইস্টের পানিটা আর কি করতে এটা আমি অল্প অল্প করে মিশাবো, তাহলে ডোটা ভালো হবে, আমার বুঝতে সুবিধা হবে। এই তো পানি মেশানো হয়ে গেছে। এরকম একটা আপনার মানে রুটির খামিরের মতো হবে। প্রথমে অনেক নরম থাকবে, কিন্তু আস্তে আস্তে এটা সফট হয়ে যাবে। যে উপরে একটু তেল মিশিয়ে এখন আমি এটাকে ডেকে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। আপনারা এর বেশিও রাখতে পারেন, কিন্তু মিনিমাম 2 ঘন্টা রাখতে হবে। এটা একটা গরম কোনো জায়গায় রেখে দিতে হবে 2 থেকে 4 ঘন্টার জন্য। তো আমি এটা ওভেনের ভিতরে এখন রেখে দিব। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। এই তো ওইদিকে ডো রেখে দিয়েছি, আর এদিকে পিজার জন্য বাকি উপাদানগুলো মানে ঠিক করে নিচ্ছি। পিজার উপরে দেওয়ার জন্য আমি একটা চিকেনের স্টাফ তৈরি করব। ওটার জন্য আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি, তো আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি ভেজিটেবল নিয়ে নিয়েছি, চিকেন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর নিয়েছি আদা রসুন পেস্ট, আর এখানে আছে সয়া সস, আমি একটু চিলি সস নিয়েছি, এটা না দিলেও হয়। আর সবজির মাঝে আপনি আপনার পছন্দ মতো সবজি নিতে পারেন, যার বাসায় যেটা আছে। তো আমার বাসায় আজকে তেমন সবজি ছিল না, সেজন্য আমি এখানে পেঁয়াজ কুচি, গাজর আর ক্যাপসিকাম নিয়েছি, আর এই যে লবণ, গোলমরিচ আর অলিভ অয়েল। আপনারা বাটারও দিতে পারেন। তো এখন রান্না শুরু করে দিব। তো চলুন দেখি। এই যে একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তার মাঝে আমি এখন আদা রসুন দিয়ে দিব। আদা রসুনটা একটু আমি ভেজে নিব, যাতে কাঁচা স্মেলটা চলে যায়, একটু ব্রাউনিশ কালার পর্যন্ত ভেজে নিব। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মাঝে আস্তে আস্তে সবগুলো উপকরণ দিয়ে দিব। এই যে চিকেন বোনলেস চিকেন দিয়ে দিলাম। এর মাঝে আমি এখন একটু লবণ দিয়ে দিব, হালকা দিবেন, কারণ সয়া সসে চিলি সসে লবণ আছে। তো আমি হালকা লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব এর মাঝে একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা দিলে মানে ভালো লাগে আর কি। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই তো কিছুক্ষণ ভাজার পরে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি গাজর কুচি আর ব্রোকলি দিয়ে দিব। তো এগুলো ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। জাস্ট একটু নরম হবে আর কি, একদম সিদ্ধ হবে না, একটু নরম হলেই হবে। তো ভালো করে মিশিয়ে এটা আমি কিছুক্ষণ ভেজে নিব। এই তো মোটামুটি একটু নরম হয়েছে। এখন আমি সয়া সস দিয়ে দিলাম, আর দিয়ে দিব চিলি সস। বাস এগুলো আর আমার মানে উপকরণগুলো দেওয়া শেষ। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ রেখে নিলে চিকেনের স্টাফটা তৈরি হয়ে যাবে। এই তো রেডি, এখন নামিয়ে নিব।
চিকেনের এটা নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিব। ঠান্ডা হলে তারপর আমি পিৎজাটা তৈরি করে নিব। এই তো আমি সব পিৎজা বানানোর জন্য সব কিছু নিয়ে নিয়েছি এখানে। তো পিৎজার ডোটাও আমার ফুলে গেছে, দেখেন প্রায় অনেক ডবল হয়ে গেছে ফুলে। তো এইরকম আপনি 2-3-4 ঘন্টা, মানে যত বেশি রাখবেন পিৎজার জন্য তত ভালো। তো আমার সময় বেশি নেই, সেজন্য 2 ঘন্টা রেখেছি আজকে। কিন্তু মাশাআল্লাহ অনেক সফট হয়েছে। এখন আমি এটাকে একটু মিশিয়ে নিব, মিশিয়ে নিয়ে দেন পিৎজার শেপ দিয়ে দিব। আর এইখানে আমি নিয়েছি অন্যান্য উপকরণ। এখানে চিজ আছে, আপনাদের পছন্দ মতো চিজ নিতে পারেন। আর এই যে চিকেন, আর আছে পিৎজা সস, আর আছে পেঁয়াজ কুচি, আর এটা আমি একটা মানে মেয়োনিজ, অনিয়ন মেয়োনিজ নিয়েছি। এটা আপনারা না দিতেও পারেন, কিন্তু আমার এটা একবার দিয়েছি, অনেক ভালো লেগেছে, সেজন্য আবার নিলাম। তো এখন আমি পিৎজার ডোটা পিৎজা শেপে করে নিব, পিৎজা শেপ করে নিব। এখন প্রথমে আমি এর উপরে একটু কাঁটা চামচ দিয়ে হোল করে নিব। এভাবে হোল করে নিলে আপনার পিৎজাটা মানে প্রপারলি মানে ফুলবে না, সেটা ভালো হবে আর কি, বাতাসগুলো বের হয়ে যাবে ভিতর থেকে। আর এখন এই তো হোল করা শেষ হয়ে গেল। এখন এর মাঝে আমি পিৎজা সসটা আর আপনার অনিয়ন মেয়োনিজটা ভালোভাবে মিশিয়ে নিব উপরে। এই তো পিৎজা সস ঢেলে দিলাম, এর উপরে দিয়ে দিব মেয়োনিজ সস, অল্প দিব, এই আধা চামচের মতো। তারপরে এই দুইটাকে ভালোভাবে চারিদিকে মিশিয়ে দিব। এই যে মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দিব চিকেন, উপরে ভালোভাবে ছড়িয়ে দিব চিকেনগুলি চারিদিকে যাতে ভালোভাবে। এই তো এখন আমি চিজটা উপরে একটু হালকাভাবে দিয়ে দিব, হয়ে যায়। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেন বাকি চিজগুলো আমি দিয়ে দিব। তো চিজটা আপনারা পছন্দ মতো দিতে পারেন, যে যত বেশি চিজ পছন্দ করেন। তো আমার বেবি তো চিজ খেতে পছন্দ করে, সেজন্য আমি একটু বেশি করে দিয়ে দিলাম। এই তো পিৎজা এখন ওভেনে যাওয়ার জন্য রেডি। ওভেনটা আমি প্রিহিট করে নিয়েছি, এখন আমি এটা ওভেনের ভিতরে দিয়ে দিব। তো প্রায় 30 মিনিটের জন্য এটা আমি বেক করতে দিয়ে দিব। তো ফিরে আসছি 30 মিনিট পর। এইদিকে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলি বেজে নিয়েছি। তো আমি বাসায় ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি, এটা রেসিপি আর একদিন শেয়ার করব। এই তো আমার পিৎজা রেডি। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। আমার মোট 28 মিনিট লেগেছে। তো আপনাদের ওভেনের হিটের উপর এটা নির্ভর করে। তো এখন আমি পিৎজাটা কেটে নিয়ে নিব। এই তো পিৎজা কাটা শুরু হয়ে গেছে, পিৎজা কেটে নিলাম। ওইদিকে আমার ছেলে মানে বলতেছে কখন খাবে ও। এই তো রাতের ডিনার আমি সব কিছু নিয়ে নিয়েছি। তো এই জায়গায় এই যে পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, আর বিফ বান, আর হচ্ছে মোমো। তো এগুলোই আজকের রাতের আমাদের ডিনার। তো আজকে এই পর্যন্তই। প্লিজ সবাই আমার ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর আশা করি আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।